এক গ্রামে এক বুড়িমা বাস করত। তার ছেলেমেয়েরা সব শহরে থাকতো, তাই সে গ্রামে একাই থাকতো। তার সময় কাটাবার সঙ্গী ছিল তার বাগানের পাখিরা। তার যখন সময় কাটতে চাইতো না, তখন সে বাগানের পাখিদের সাথে এসে গল্প করত। কি গো বুড়িমা, এবারে গরমের ছুটিতেও কি তোমার নাতি নাতনিরা তোমার সাথে দেখা করতে আসবে না? না রে বাছা, ছেলের তো ছুটি নেই, তাই চাইলেও নাতি নাতনিরা আমার কাছে আসতে পারবে না। কাজ করো না বুড়িমা, তুমি গিয়ে তোমার নাতি নাতনিদের কাছে কয়েকদিন থেকে আসো, এতে তোমার মনও ভালো হবে, একাকিত্বও দূর হবে। না রে বাছা, শহরের ওই বদ্ধ ঘরে আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোদের সাথে প্রকৃতির মাঝেই ভালো আছি। বুড়ি ছেলে মেয়েগুলো আর কখনো শহর থেকে গ্রামে আসবে না। এই বুড়িটাকেও যদি কোনোভাবে শহরে পাঠিয়ে দিতে পারি, তাহলে এই বুড়ির সয় সম্পত্তিগুলি সব আমি দখল করতে পারবো। বুড়িকে শহরে পাঠানোর জন্য আমাকে একটা উপায় বের করতেই হবে। বুড়ির এই পাখিগুলো যদি সরিয়ে ফেলতে পারি, তাহলেই মনে হয় বুড়ি পাখির শোকে অসুস্থ হয়ে শহরে চলে যাবে। তখন আমার জায়গা সম্পত্তিগুলো দখল করতে আর কোনো বাধাই থাকবে না। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এই পাখিগুলো সরিয়ে ফেলতে পারি নাকি দেখি। আরে, মনে হচ্ছে তো বুড়ি এদিকে আসছে। বুড়ি মনে হয় জেগে গেছে। তাড়াতাড়ি করে কেটে পড়ি, না হলে বুড়ি আবার সন্দেহ করে বসবে। বাগানের মধ্যে মনে হচ্ছে কারো পায়ের শব্দ পেলাম। আজকাল তো গ্রামে পাখি চোরের উপদ্রব অনেক বেড়ে গেছে। আবার কেউ আমার পাখিগুলো চুরি করে নিয়ে যাচ্ছে না তো? তাড়াতাড়ি করে গিয়ে দেখি তো আমার পাখিগুলো ঠিক আছে কি না। না, আমার পাখিগুলি তো ঠিকই আছে, ওরা ঘুমাচ্ছে। আমি শুধু শুধুই দুশ্চিন্তা করছিলাম। থাক, তোরা ঘুমা বাছা, সকালে তোদের সাথে কথা বলবো। জানো বুড়িমা, কয়েক রাত ধরে না একটা লোক সন্দেহজনকভাবে তোমার বাগানে ঘোরাঘুরি করে। তুমি সাবধানে থেকো। তাহলে ব্যাপারটা তোরাও টের পেয়েছিস? কাল রাতে আমার কাছেও মনে হয়েছিল বাগানে কে যেন ঘোরাফেরা করছে, তাই আমি তাড়াতাড়ি তোদেরকে দেখতে এসেছিলাম। তোরাও বাচ্চা সাবধানে থাকিস। আমার কাছে তো সোনাদানা গয়নাগাটি কিছুই নাই যে চোর এসে আমার থেকে সেগুলো নিয়ে যাবে। আমার তো শুধু ভয় আবার তোদেরকে কেউ চুরি করে নিয়ে যায় নাকি। তোদের ছাড়া তো আমি থাকতেই পারবো না। তোরা সাবধানে থাকিস বাছা। এই মোক্ষম সুযোগ। বুড়িকেও দেখলাম ঘুমাচ্ছে, আশেপাশেও কেউ নেই। তাড়াতাড়ি করে পাখিগুলোকে নিয়ে এখান থেকে কেটে পড়ি। কোনো রকম শব্দ ছাড়া পাখিগুলোকে বস্তার মধ্যে ভরে ফেলেছি। এখন তাড়াতাড়ি কেটে পড়ি, কেউ আমাকে না দেখলেই হয়। হায় হায়, আমার পাখিগুলোকে কে নিয়ে গেল? একেবারে পাখির বাসা শুদ্ধ ভেঙে নিয়ে গেছে। কে আমার এমন সর্বনাশটা করলো? আমার পাখিগুলো ছাড়া তো আমি থাকতেই পারবো না। কে নিল আমার পাখিগুলো এখান থেকে? নিজের এত আদরের পাখিগুলোকে হারানোর শোকে বুড়িমা দিন দিন অসুস্থ হয়ে পড়তে থাকলো। কি ব্যাপার বুড়িমা, তোমার বাড়িঘর দেখি এত নোংরা হয়ে আছে, রান্না বান্নাও করনি। আজকাল তো তোমাকে বাইরে বাগানেও দেখা যায় না। তোমার কি হয়েছে বুড়িমা? তুমি দিন দিন এভাবে অসুস্থ হয়ে যাচ্ছ কেন? আর বলিস না রে মা, আমার এখন কেন যেন কোনো কাজই করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। কে যেন আমার পাখিগুলোকে বাসা শুদ্ধ ভেঙে চুরি করে নিয়ে গেছে। ও, এই ব্যাপার। এই জন্য তুমি এরকম দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ? কে এই কাজটা করলো? যেই কাজটা করেছে সে অনেক খারাপ করেছে। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি আশেপাশে তোমার পাখিগুলোকে খোঁজ করে দেখব। তুই সত্যি বলছিস মা? তুই আমার পাখিগুলোকে খুঁজে দিবি? যাক, তুই যখন বলছিস তখন আমি নিশ্চিন্ত হতে পারি যে তুই আমার পাখিগুলোকে সত্যি সত্যিই খুঁজে বের করবি। ঠিক আছে বুড়িমা,
আমি আজকে তোমার ঘরবাড়ি পরিষ্কার করে রান্নাবান্না করে দিয়ে যাচ্ছি। তুমি উঠে খাওয়া দাওয়া করে নিও, আর আমি দেখি তোমার পাখিগুলোকে খুঁজে বের করতে পারি কিনা। জানিস নীলিমা, আমাদের বুড়িমার পাখিগুলো কোন দুষ্ট লোক চুরি করে নিয়ে গেছে। এই জন্য বুড়িমা অনেক অসুস্থ হয়ে পড়েছে, ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না। আমি বুড়িমাকে কথা দিয়েছি তার পাখিগুলো খুঁজতে সাহায্য করব। তুই আমাকে একটু সাহায্য কর না বুড়িমার পাখিগুলো খুঁজে দিতে। আহারে, তোর কাছে শুনে আমারই তো বুড়িমার জন্য অনেক খারাপ লাগছে। এত আদরের পাখিগুলো বুড়িমার। ঠিক আছে, আমিও আশেপাশে খোঁজ খবর করব, কেউ বুড়িমার পাখিগুলো দেখেছে কিনা। ধন্যবাদ নীলিমা, আমি জানতাম তুই আমাকে সাহায্য করবি, কিন্তু কোথা থেকে যে খোঁজ শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি মনে হয় তোকে এ ব্যাপারে একটু সাহায্য করতে পারি। তুই এক কাজ কর, আমাদের গ্রামের পাখি দোকানদার রফিক ভাই আর জালাল ভাইয়ের কাছে যা। তাদের কাছে কেউ পাখিগুলো বিক্রি করেছে কিনা। ও জালাল ভাই, ভালোই হলো তোমাকে চায়ের দোকানে পেয়ে গেলাম। আমি আসলে তোমাকে খুঁজতে তোমার দোকানেই যাচ্ছিলাম। কেন রে, তুইও কি আজকাল পাখি শিকার শুরু করেছিস নাকি? তা কয়টা পাখি শিকার করলি? দেখি তো তোর পাখিগুলো, পছন্দ হলে অনেক ভালো দাম দিব। ধুরো জালাল ভাই, তুমি শুধু ফাজলামো করো। আমি কেন পাখি শিকার করতে যাব? এই ছোট ছোট পাখিগুলোকে তোমরা যে খাঁচার মধ্যে পুরে অত্যাচার করো, তোমাদের কি একটুও খারাপ লাগে না? খারাপ লাগবে না কেন, আমাদেরও খারাপ লাগে, কিন্তু কি করব, পেটের দায়ে করতে হয়। তা তুই আমার কাছে কেন যাচ্ছিলি? আমার কাছে তোর কি কোনো কাজ আছে? জানো জালাল ভাই, আমাদের পাশের বাড়ির বুড়িমার পাখিগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। তাই তোমার কাছে জানতে আসছিলাম যে তোমার কাছে ইদানিংয়ের মধ্যে কেউ পাখি বিক্রি করেছে কিনা। বুড়িমা পাখিগুলোকে অনেক ভালোবাসে। পাখিগুলোর শোকে বুড়িমা একদম অসুস্থ হয়ে গেছে। আহারে, তোর কাছে খবরটা শুনে আমারই তো অনেক খারাপ লাগছে বুড়িমার জন্য। না রে বোন, আমার কাছে এর মধ্যে কেউ পাখি বিক্রি করেনি। তুই এক কাজ কর, তুই একবার রফিককে জিজ্ঞেস কর তার কাছে কেউ পাখি বিক্রি করেছে কিনা। ও রফিক ভাই, ভালো হলো তোমাকে রাস্তায় পেয়ে গেলাম। তুমি কি আমাকে বলতে পারবে ইদানিংয়ের মধ্যে তোমার কাছে কেউ কোনো পাখি বিক্রি করেছে কিনা? হ্যাঁ, 2 দিন আগেই তো একটা লোক এসে আমার কাছে 4-5টা পাখি বিক্রি করে গেল। তা তুই এই খবর জানতে চাচ্ছিস কেন? পরে তোমাকে সব কথা খুলে বলবো রফিক ভাই। আগে তুমি বলো পাখিগুলো কোথায়? সেগুলো কি এখনো তোমার দোকানে আছে? না রে, আজকে সকালে জমিদার আমার দোকানে এসেছিল। জমিদারের পাখিগুলো অনেক পছন্দ হয়েছে, তাই আমি অনেক চড়া দামে জমিদারের কাছে পাখিগুলো বিক্রি করে দিয়েছি। আমাকে খবরটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ রফিক ভাই। এখন তাহলে আমি যাই, তোমার সাথে পরে কথা হবে। এই রেশমি, দাঁড়া দাঁড়া, তুই এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? বুড়িমার কাছে, তাকে তার পাখির খবরটা দিতে হবে না? কী রে রেশমি, তুই এত হাঁপাচ্ছিস কেন? কোথা থেকে দৌড়ে এসেছিস? ও কিছু না বুড়িমা, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি তোমার পাখিগুলোর খবর পেয়ে গিয়েছি, ওরা জমিদার বাড়িতে আছে। আমি এখন জমিদার বাড়িতে যাচ্ছি ওদেরকে নিয়ে আসতে। উফ, মা গো মা, তোদেরকে খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে গিয়েছে। তোদেরকে খুঁজতে জমিদার বাড়ি গিয়েছিলাম, সেখানে শুনলাম তোরা নাকি তার খামার বাড়িতে আছিস। আমি খাঁচার দরজা খুলে দিচ্ছি, তোরা চুপচাপ বাইরে বের হয়ে আয়। ও রেশমি, তোমাকে বুঝি বুড়িমা পাঠিয়েছে? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে খাঁচা থেকে মুক্ত করেছো। আর কিছুক্ষণ যদি আমি খাঁচার মধ্যে বন্দি থাকতাম, তাহলে আমি মরেই যেতাম। উফ বুড়িমা, তুমি আর অসুস্থ হয়ে শুয়ে থেকো না, উঠে পড়ো তাড়াতাড়ি। দেখো, আমি তোমার পাখিগুলোকে ফিরিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ বুড়িমা, রেশমি ঠিক কথাই বলেছে। এই দেখো, আমরা ফিরে এসেছি। এখন তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। তোমাকে এরকম অসুস্থ দেখতে মোটেও ভালো লাগছে না। ওরে আমার
আমার সোনা বাছারা, তোরা ফিরে এসেছিস। তোদেরকে ছাড়া আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি, আর 2-1 দিন তোদেরকে যদি না দেখতে পেতাম তাহলে আমি মনে হয় মরেই যেতাম। তোকে অনেক ধন্যবাদ রে রেশমি, তুই যে আমার কত বড় উপকার করেছিস তুই নিজেও জানিস না। অনেক সুখী হ মা, আমি এই দোয়াই করি। আর ওই পাখি চোরটাকে যদি আমি খুঁজে পাই তাহলে শুটকি দিয়ে ভর্তা করে আমি পাখিকে খাওয়াবো।